বন্ধুরে আমার, ও গুনিয়াওকের বাবারা, কেন আপনি নবী নবী করবেন না? কেন আপনি নবীর প্রেমে ফানা হবেন না? আল্লাহকে পাইতে গেলে নবীর মহব্বত লাগবে। কোরআনে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবী যা আদেশ সূচক নিয়ে এসেছেন সেইগুলোকে আপনাকে গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে। যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলে যায়, নবীকে যারা মানে তারা হলো মুমিন, যারা মানে না তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চান তাইলে আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে। নামাজ পড়তে যান, নবীর ভাষ্য হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবী নামাজ পড়ি। এই জন্য যুবক, যেই যুগে যেই নবী এসেছেন ওই যুগে ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। এই জন্য আমার নবী হলো সব নবীদের নবী। আমরা কোরআন পাইয়া খুশি, আমরা ইসলাম পাইয়া খুশি, আমরা নবীরে পাইয়া খুশি। এতটুকু মানি, এতটুকু জানি, আমার নবী যদি না হইতো এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? যুবক, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি শুনতেছি শুধুমাত্র আমার নবী আসতেছে, আমি শুনতেছি শুধুমাত্র আমার নবী আসতেছে, কিন্তু কখন আসবে, কোন সময় আসবে আমি জানি না, কিন্তু আমার জানার বাসনা। কিন্তু একদিন রাতের বেলা যখন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গনতে গনতে এমন একটা সময় অতিক্রম করেছি, আমি গভীর রজনীতে আমি চিন্তায় পড়ে গেলাম কখন আমি রাহমাতুল্লাহ আলামিনের চেহারা মোবারক দেখব। গভীর রজনীতে আমি যখন চিন্তায় পড়ে গেছি, হঠাৎ করে আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আমি হঠাৎ করে তাকায়া দেখি গো, আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ কোন কোন? কোন রঙের পানি, কোন রঙের পাখি? সবুজ রঙের পাখি এসে হাজির হয়ে গেছে। গুনিয়াউকের গাছের ডালের পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলে, আমি যেই পাখিটা দেখলাম এই পাখির ডানা হলো একটা। জোরে কোন সুবহানাল্লাহ? এই পাখির ডানা হলো একটা। ও যুবক, ও গুনিয়াউক দরবারের বাবা, এই পাখিটা আমার কাছে আসলেন, আইসা আমার বডির মধ্যে পাখির ডানা দিয়ে একটা টাচ লাগাইছে। লাগাইতে দিদি আমার পেরেশানি সব দূর হয়ে গেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র এই পাখিটা বিদায় হয়ে গেল, আমি তাকে দেখলাম আমার সামনে একটা নূরের পর্দা পড়ে গেছে, আমার পিছনে একটা নূরের পর্দা পড়ে গেছে, আমার ডানে একটা নূরের পর্দা পড়ে গেছে, আমার বামে একটা নূরের পর্দা পড়ে গেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে গুনিয়াউকের বাবা। ও যুবক, মা আমেনা বলেন, আমি যখন দেখলাম চারদিকে চারটা পর্দা পড়ে গেল, আমি তাকায়া দেখলাম একটা মহিলা আমার ঘরে হাজির হলো। এই পর্দার ভিতরে একটা মহিলা আমি দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি? আমারে চিনেন না? আমি হইলাম মা হাওয়া। এই পৃথিবীর একটা মাত্র সুন্দরী মহিলা যার নাম হলো মা হাওয়া, যিনি আমাদের আতিমাতা। জিজ্ঞাসা করা হয়, আপনি কেন এখানে এসেছেন? ও আমেনা, আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে। এই দুনিয়ার মানুষ যখন, মহিলা যখন পেটে ব্যথা হয়, পাশের বাড়ির মহিলারে ডাক দিয়া কয়, আমার পেটটা ব্যথা করে, দরজা জানালা লাগাইয়া দেয়। ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী প্রসব বেদনায় কাতরাই। কথা বলেন ঠিক কিনা? এই
ভাবি ও যুবকের দল, এবার মা আমেনা বলে আমি আর একটা মহিলা দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? কই আমার চিনেন না, আমি হইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীর সংসারে করেছি। আমার স্বামী আল্লাহরে আল্লাহ বলে মানত না, নিজের আল্লাহ দাবি করত, কিন্তু আমি আমার আল্লাহকে ডাকতে ডাকতে আমি দিন কাটাইতাম। এটা আমার স্বামী পছন্দ করত না। একদিন আমার স্বামী শুনতেছে আমি আল্লাহর নামের জিকিরের ফানা হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আমার স্বামী আমার এই জিকির আওয়াজ শুননা সাঙ্গ পাঙ্গ লইয়া আমার হাতের মধ্যে বান্ধিছে, আমার পায়ের মধ্যে বান্ধিয়া আমার আগুনে ফালাইয়া দিব। ওই মুহূর্তে আমি আল্লাহরে ডাক দিয়া বলছিলাম, হে আমার আল্লাহ, আপনি আমার দেহ, আপনি আমার ইমানের মালিক, আমার স্বামী আমার দেহের মালিক। ও আল্লাহ, ও আল্লাহ, এই দেহটারে পুরাইয়া ফালাইলে অসুবিধা নাই, কিন্তু আমার ইমানটারে একটা সেকেন্ডের জন্য তুমি নৈরাশ কইরো না। আজকে আমি জীবন ভিক্ষা চাই না, তোমার কাছে আমি ইমান ভিক্ষা চাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এইভাবে ওই মহিলার আগুনে ফালাইতে যখন নিছে, ওই মহিলা আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারছে। এবার স্বামী ডাক দিয়া বলে, শোনো না, আগুন দেখলে কেউ কান্দে, সবাই হাসে না, তুমি কেন হাসলা? এবার ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী আপনি আমারে আগুনে ফালাইবেন, আমি আপনাকে, আপনি যখন আমারে আগুনে ফালাইয়া দিবেন, ওই মুহূর্তে আমি আল্লাহরে ডাক দিয়া কইছি, আল্লাহ, ও আল্লাহ গো, স্বামী আমার আগুনে ফালাইব, কিন্তু আমার ইমানটারে তুমি একটা সেকেন্ডের জন্য নৈরাশ কইরো না। এই কথা বইলা আসমানের দিকে যখন তাকাইছি গো, আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার প্রতি এমন রাজি হয়েছে, আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। ও স্বামী, আমি তাকাইয়া দেখলাম ওই জান্নাতের ভিতরে হুরগুলা আছে, এই হুরগুলা আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। যখন তার কাপড় দইরা টানাটানি শুরু করছে, আমি আর হাসিটা দইরা রাখতে পারলাম না, এই জন্য আমি হাসি দিয়েছি। না, আমি কেউ না, আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হইল আসিয়া। এবার ডাক দিয়া কই, কেন এসেছো? ওই আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসবে, জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। 2 নম্বর গেল, 3 নম্বর মহিলার নাম হলো মরিয়ম, 4 নম্বর মহিলার নাম হলো হাজেরা। এই 4 জন মহিলা আসছে। একটু গুনিয়া ওকে মারে জিজ্ঞাসা করবেন, আসমান থেকে কোনো মহিলা ডেলিভারির সময় ঘরে নামেনি? না না, আসমান থেকে জান্নাতি মহিলা আসে না, পাশের বাড়ির মহিলা আসে। আর আমার মাকে জিজ্ঞাসা করবেন, মায়ের পেটের মধ্যে থাকলে বাচ্চা নড়াচড়া করেনি? মা বলবে, হ্যাঁ লড়ে, এমন লড়া লড়ে, লাথি মাইরা আমার কলিজাটা ভাগ কইরা দে, তখন আমার ব্যথার ভাল লাগে না। ও মা, তোমার সন্তান তোমার লাথি মারছে, তুমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছো, আবার মুখ খুললা খুললা কেন হিল হিল কইরা হাসতেছো? মা ডাক দিয়া কর, ও জগৎবাসী, গুনিয়াবাসী, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি দিছে, আমি অনেক ব্যথা পাইছি, আমার ঘুম ভাঙিয়া গেছে, আমার খাওন কাইরা নিছে, আমার কলিজা যেন বাগ বাগ হইয়া যায়। আগে জানলে সন্তান পেটে নিতাম না, এই জন্য ব্যথা পাইয়া চোখের পানি ফালাইয়া কান্দি। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, তাইলে মুখ খুললে আবার হাসতেছে কেন? ব্যথা পাইলে তো মুখে হাসি থাকার কথা না। তখন মা সেই দিন বলছিল, গুনিয়াবাসী, আমার জাদুমণির লাথি খাইয়া আমি যদিও কাঁদতেছি ব্যথা পাইয়া, আমি মুখ খুললা কেন হাসি জানোনি? আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন অনেক তত্ত্ব পাওয়া যায়, সন্তান পেটের মধ্যে নড়াচড়া না করলে মার খানা বন্ধ হয়ে যায়, সন্তান পেটের মধ্যে নড়াচড়া না করলে মার ঘুম বন্ধ হয়ে যায়। মা দুঃখিনী দৌড়াইয়া হসপিটালে যায়, কয় ডাক্তার আমার জাদুমণি লড়ে না, একটু আলটা করাইয়া দেন না। এবার ডাক্তার হিসাব মিলাইয়া দেয়, 1 ঘন্টার মধ্যে এতবার লড়ে কিনা খেয়াল করবেন, দিনে এতবার লড়ে কিনা খেয়াল করবেন। গুনিয়াকের সন্তান তোমারে কইয়া দিয়া যায় গো,
এত অল্প সময়ে সব ওয়াজ গুছানো যায় না। এরপর আমি বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাপরে চোখের পানি ফালায়া কান্দায় না। এই মা তোমার জন্য বড় কষ্ট করছে, একদিন না 10 মাস 10টা দিন কষ্ট করছে। এ যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, ওই মারে কোনোদিন কষ্ট দিও না। তোমার মা চোখের পানি ফালায়া কাঁদছে, কিন্তু মুখ খুললা হাসছে। কিন্তু যখন দুনিয়াতে আইসা তোমার বয়স যখন বড় হইয়া যায়, তখন যখন মানুষটারে লাথি মারছো, মা কই পুত্রে পেটে লাথি দিছ কেউ দেখে নাই, কিন্তু তুই যে আমার লাথি দিছস আর বকা দিছস মানুষ এখন দেখে। ও ভূত, খবরদার আমার কান্দাইস না রে ভূত। আমার টেহা লাগতো না, আমার পয়সা লাগতো না, আমার বিল্ডিং লাগতো না। 3 তলা বিল্ডিং তুই তুলছস, 3 তিরিকা 9টা রুম হইছে। 9টা রুমের মধ্যে তুই থাক, তোর জিফুত লইয়া থাক। এই রুমের মধ্যে আমার জায়গার দরকার নাই। ছোট্ট একটা ঘর তুইলা দে, ওই জায়গার মধ্যে আমি থাকমু। তুই ফুলাও কুরমা খা, আমার কোনো অসুবিধা নাই। আমার সুটকির বর্তাতে আমি এটা খাইয়াই থাকমু। এ ভূত, কঠিন কথা কইস না, এমন কথা কইস না যেই কথা কইলে আমার কলিজা ভাঙা যায়। এমন কথা আমারে কইস না যেই কথা কইলে আমি সহ্য করতে পারতাম না। পুত্রে টাকা পয়সা লাগতো না, শুধু একবার মাঝে মাঝে মা কইয়া ডাক দিবি, দেখবি আমার আর জ্বালা যন্ত্রণা থাকবে না। যুবক, 3 তলা বিল্ডিং এর ভিতরে 9টা রুমের ভিতরে তোর মার তুই জায়গা দিতে পারলি না। 3টা রুমের মধ্যে তোর মার তুই জায়গা দিতে পারলি না। 9টা রুমের মধ্যে তোর মার তুই জায়গা দিতে পারলি না। 3 তিরিকা 9টা রুমের ভিতরে 5টা সন্তান বাস করো। 5 দুগুণে 10 জন বউ, 5 জন বউ তোমার থাকে। 5 জন ভাইয়ের 5টা বউ আসছে। এই 5টা বউ লইয়া তুমি 5টা রুমে থাকো। তোমার সন্তান আরো 4টা রুমের মধ্যে থাকে। 9টা রুম তুমি ব্যবহার করতেছো। একটা রুমের ভিতরে তোর মার জায়গা হইল না, একটা রুমের ভিতরে তোর বাবার জায়গা হইল না। একটা বার খেয়াল কইরা দেখ, এই মা ছোট্ট একটা ফ্যাটের ভিতরে তোরে 10 মাস 10 দিন রাখছে, আর তোর এত বড় বিশাল বড় বিল্ডিং এর ভিতরে তোর মারে তুই একটা সেকেন্ডের জন্য জায়গা দিতে পারলি? না ফরমান, না ফরমান, তুই এত লেখাপড়া করছস, এত লেখাপড়া কইরা ম্যাজিস্ট্রেট হইয়া ঢাকা শহর 3 তলায় বাস করো, আর মা দুঃখিনী বৃদ্ধাশ্রমের মধ্যে বাস করে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত
স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক, আমি আমার আব্বা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। জীবনে কোনো সিদ্ধান্ত নিতে গেলে 10 বার চিন্তা করেও পারি না। আর বাপটা যখন থাকতো একবার জিগাইতাম, বাপে সিদ্ধান্তটা দিয়া দিত, 10 বছর সিদ্ধান্ত লড়তো না। কথা বলেন ঠিক কিনা? ওই বাপের রুমটা ঠিক আছে, ওই রূপে বাবার রুমটা ঠিক আছে, খাটটা ঠিক আছে, বিছানা ঠিক আছে, রুমটার মধ্যে গেলে বাবার কথা মনে হয়ে যায়। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের চোখের পানি ছলছল করেছে। গুনিয়াউক দরবারে যারা এসেছেন, অন্তত পক্ষে রাসূলের মহব্বতটা নিয়ে যান, মায়ের খেদমতটা নিয়ে যান, জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?